আজকের ভিডিওটা ভেরি স্পেশাল। এক ভিডিওতেই থাকছে তিনটা স্বাদ। চলেন তাহলে শুরু করি আজকের স্পেশাল ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর ঘুম থেকে উঠেই দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করে নিলাম। এখন চলে যাব নাস্তা বানাতে। আর আজকে একটু স্পেশাল নাস্তা দিয়ে শুরু করছি সকালটা। বলেন তো কি? আপনারা তো দেখেই বুঝে গেছেন আমি আজকে কী দিয়ে নাস্তাটা করব। আজকে বানাচ্ছি আলুর দম, স্পেশাল আলুর দম। আর তার জন্য এখানে তো দেখতেই পেয়েছেন, প্রথমে আলুগুলোকে একদম সুন্দর মতো ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে তো মশলাটা কষিয়েই নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু ফ্রাইডে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। ফ্রাইডে যেহেতু ছুটির দিন, বাসায় সবাই থাকে, এ কারণে হচ্ছে একটু স্পেশাল কিছু করাই যায়, তাই না? কি বলেন আপনারা? আপনাদের বাসায়ও কি তাই হয়? আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের আবদারে নানান কিছু করতে হয় মায়েদের, তাই না? ঠিক বলেছি না বলেন তো? এই তো কথা বলতে বলতে আমি এখানে মশলা কষিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলুটাকেও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর দেখেন, আজকে কিন্তু আমি একদম দমের জন্য পারফেক্ট ছোট ছোট আলু নিয়েছি। সুন্দর না দেখতে আলুর সাইজগুলো? আমার কাছে তো এই সাইজের দমটা খেতে বেশ ভালো লাগে। অনেকে কিন্তু বড় আলু দিয়েও করে। আপনারা কোনটা দিয়ে করেন আর আপনাদের কেমন পছন্দ? এদিকে তো আমি আলুটাকে সেদ্ধ হতে দিলাম। আর এখানে আমি লুচি বানাচ্ছি। আজকে কিন্তু লুচি দিয়ে আলুর দম খাওয়া হবে। তার জন্য লুচি যেখানে বানাবো, এটার জন্য আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে লবণ, আর দেখতেই পাচ্ছেন একটু তেলও দিয়ে নিলাম। এখন ময়ানটা খুব ভালো মতো দিতে হবে, না হলে কিন্তু ফুলকো ফুলকো লুচি হবে না। আর আমার কাছে ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় অনেকের আবার চ্যাপ্টা লুচিও ভালো লাগে, কিন্তু ফুলকো লুচি দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। কি ঠিক বলেছি না? এদিকে তো ময়দাটা আমি খুব ভালো মতো মেখে নিচ্ছিলাম অল্প অল্প পানি দিয়ে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু বেলতে খুব কষ্ট হয়ে যাবে। তো এই তো আমি অল্প অল্প হচ্ছে পানি দিয়ে একদম পারফেক্ট একটা ডো করে নিলাম। এখন ডোটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। আবারও চলে আসলাম চুলায় আলুর দমের কাছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা অনেকটাই টেনে গিয়েছে। একদম হচ্ছে এই তো পারফেক্ট হয়ে যাচ্ছে। আমি একটু চেক করে নিচ্ছিলাম, তো দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো। তো এই তো এখন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর এখন কিন্তু আমি কি দিব বলেন তো? রান্নার শেষে আরও একটু পানি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু লুচি দিয়ে খাবো, একটু ঝোল থাকলে বেশি ভালো হয়। ভাত দিয়ে খেলে মাখা মাখা সেটা ঠিক আছে। তো এই তো আমার একদম হচ্ছে যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এটার মধ্যে একদম, যেহেতু প্রথমেই বলেছিলাম স্পেশাল আলুর দম, তো একটু তো স্পেশাল কিছু হতেই হবে। আর স্পেশাল আলুর দমে ঘি না দিলে কি স্পেশাল হয় বলেন তো? একদমই না। কিন্তু ঘি দেওয়ার আগে আমি একটু জিরা গরম মশলাও দিয়ে দিচ্ছি। এখানে জিরা গরম মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে, আর এই তো এখন দিয়ে দিচ্ছি স্পেশাল গাওয়া ঘি। এই তো একটু পরিমাণে বেশিই দিয়েছিলাম, তাহলে একটু সুন্দর স্মেল আসবে। সেই সাথে একটু চিনিও দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি মানে ঝাল মিষ্টি খেতে আলুর দমটা কিন্তু বেশ লাগে। সাথে একটু কাঁচামরিচ। আর এই তো মোটামুটি বলতে পারেন আমার রান্না শেষ। ওপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভার আর দেখা সৌন্দর্যের জন্য। একদম পারফেক্ট আলুর দম রেডি। এই তো আপনাদের কাছে কেমন লাগছে আমার আলুর দমটা? অবশ্যই কিন্তু কমেন্টে যাবেন। কারা কারা পছন্দ করেন সেটাও বলবেন। আবারও চলে আসলাম। এখানে আমার হচ্ছে ডো কিন্তু একদম সুন্দর মতো রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন এটাকে খুলে আরও একটু হচ্ছে মথে নিলাম। সেই সাথে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, মানে যেই অনুযায়ী আমি আর কি বানাবো সেটার জন্য হচ্ছে আমি এখানে লুচির জন্য লেচি কেটে নিলাম। এদিকে তেল গরম করে দিয়েছি। তারপর তো মানে লুচিগুলোকে বেলে নিচ্ছিলাম একে একে সবগুলো। তো তারপর এই তো সবগুলো লুচি খুব সুন্দর মতো আমার বেলা হয়ে যাচ্ছিল। একসাথে মোটামুটি অনেকগুলো বেলে তারপর চলে যাব আমি চুলায় ভাজতে একে একে। আসলে একটা একটা করে বেলে ভাজতে দেখা যায় অনেক টাইমও লাগে, অনেক ঝামেলাও মনে হয়। তো এই কারণে একসাথে মোটামুটি কয়েকটা বানানো হলে তারপরেই ভাজতে যাব। আর তেল তো অলরেডি গরম হয়েই গিয়েছে। এখন গরম তেলে ফুলকো লুচি একদম সুন্দর মতো ভেজে নেব। দেখেন মাশাল্লাহ, প্রথম লুচিটাই কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে। আর কালারটা একটু সাদাই রেখেছিলাম, পরবর্তীতে মনে হলো যে না, এর পরেরগুলা একটু লালচে করে ভাজলে মনে হয় বেশি ভালো হবে।
আসলে সফটটা হচ্ছে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, আবার চা দিয়ে একটু মুচমুচে খেতে ভালো লাগে। আসলে এটা যার যার চয়েস, যার যার যে যেরকম পছন্দ করে। আমার কাছে যেরকম পছন্দ আমি কিন্তু সেরকমই বানাচ্ছি। আপনাদের কাছে যেরকম পছন্দ আপনারাও সেরকমই বানাবেন। কি বলেন, ঠিক বলেছি না? দেখেন আমার কিন্তু অনেকগুলো লুচি হচ্ছে এখানে ভাজা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ প্রত্যেকটাই খুব সুন্দর পারফেক্ট ফুলেছে। একদম ফুলকো লুচি যাকে বলে, সেই সাথে পারফেক্ট আলুর দম। মানে আজকে শুক্রবারের সকালটা একদম জমে যাচ্ছে লুচি আর আলুর দমের সাথে। এখন শুধু টপাটপ খাওয়ার পালা। তো প্রথমেই হচ্ছে আব্বুকে, উজায়ের সবার নাস্তাটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে চুলায় কিন্তু চাটাও আগে বসিয়ে নিলাম। নাস্তার পর 1 কাপ গরম গরম চা না হলে কি হয়? একদমই না, চা তো থাকতেই হবে। তার জন্য এখানে আমি সবার জন্য একটু বেশি করেই চা বসিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ লিকারটাও ভালো এসেছে, তাই না? তো তাই এদিকে আমার হচ্ছে চাটা হতে থাক, আর এদিকে আমি আমার নাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি আমার প্লেটটা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এখানে 3টা লুচি নিয়েছি, সেই সাথে আমার পরিমাণ মতো আলুর দমও নিয়ে নিলাম। এখন আমি শান্তি করে টাইম নিয়ে মজা করে নাস্তাটা খাবো। দেখেন তো আমার প্লেটটা কত সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। ঝাল একদম পারফেক্ট ছিল। মানে আমার কাছে যেমন পছন্দ আমি ঠিক তেমনই করেছি। আর তারপর ওই যে গরম গরম 1 কাপ চা না হলেই নয়, তার জন্য চাটাও নিয়ে নিলাম। চায়ের কালারটাও দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। খুবই মজা করে আজকের সকালের নাস্তাটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে শুক্রবারের সকালটা একদম সোনায় সোহাগা হয়ে গেল। তারপর দুপুরে রান্না করেছিলাম খুবই মজার চিকেন দম বিরিয়ানি। রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছিল, আর কালারটা মাশাআল্লাহ কী যে সুন্দর এসেছিল। আর খেতে আর নাই বা বলি। এই তো এখন সবাইকে সার্ভ করে আমি এদিকে আমার প্লেটটাও একটু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে তো দেখতেই পেলেন আমি বিরিয়ানি বেড়ে নিয়েছি, সাথে একটু সালাদ না হলে কি হয়? একদমই না। একটু হাতে মাখা শসার সালাদ নিয়ে নিয়েছি, সাথে গাছের একটা কাঁচামরিচ। এই তো আমার একদম দুপুরের খাবারটা পুরো রেডি। দেখেন তো কতটা সুন্দর লাগছে। কি লোভ লাগছে? আর লাগলেই বা কী করার, নেক্সটে যখন ভিডিও দিব অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, আলু একদম সফট হয়ে গিয়েছে, সেই সাথে রাইসটাও কি পরিমাণ ঝরঝরে যে হয়েছে। আর দেখেন কেমন কপাল, যেই খেতে বসেছি কারেন্টটাও চলে গিয়েছে। কি আর করব, অন্ধকারে ঝটপট করে খাওয়াটা শেষ করে নিলাম। মানে গরমের মধ্যে খেতে হচ্ছে তো, তাই ঝটপট করে তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে আমি আবারও আসছি আপনাদের মাঝে। এই তো বিকাল হয়ে গিয়েছে, বাসায় গেস্টও এসেছিল, তার জন্য এখানে গরম গরম সিঙ্গারা বানানো হয়েছে। এটা কিন্তু হোমমেড সিঙ্গারা, খুবই মজা হয়েছিল। রেসিপি চাইলে অবশ্যই দিব। আর সবশেষে রাতের বেলা বসেছিলাম ভাইরাল কাঁটা চামচ দিয়ে কলা খেতে। দারুণ ছিল ব্যাপারটা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ইউনিক আইডিয়া। এই তো সব কিছু মিলিয়েই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।